তাই চৈতন্য মহাপ্রভু অবতার হয়ে আমাদের মাঝখানে এসেছেন। এই চৈতন্য অবতারকে বলা হচ্ছে বড় অবতার। পদকর্তা পদাবলীর মধ্যে বলছেন যে বড় অবতার ভাই বড় অবতার, দেখো পতিতেরে বিলায়ল প্রেমেরও ভান্ডার। চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে বড় অবতার। কেন? মহাপ্রভুর আগে তো কত বড় বড় অবতারই আমাদের মাঝখানে এসেছে, কই কাউকে তো বড় অবতার বলা হলো না। মহাপ্রভুকে বলা হচ্ছেন বড় অবতার। কেন? কারণ মহাপ্রভুকে বড় অবতার বলার অনেক কারণ আছে। হ্যাঁ, অনেক কারণ আছে। প্রথমটা হচ্ছে না পতিতেরে বিলায়ল প্রেমেরও ভান্ডার। চৈতন্য মহাপ্রভু অবতারের ফলে বাংলার বুকে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হয়েছিল। বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হয়েছিল। কি কি পরিবর্তন হয়েছিল এই পদাবলীটিতে বলা হচ্ছে। প্রথম কি পরিবর্তন হলো না পতিতেরে বিলায়ল প্রেমেরও ভান্ডার। মহাপ্রভু কি করেছিলেন না যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। তা না হলে আগেরকার দিনে মনে করা হতো কি না যত শাস্ত্রীয় সম্পদ, যত ভালো ভালো জিনিস সব বামুন আর কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষের দল। কিছু মনে করবেন না, এইরকম একটা ধারণা কিন্তু আমাদের সমাজে ছিল। ছিল কিনা বলুন, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় যারা রয়েছেন তারাই সর্বশ্রেষ্ঠ আর বাকি সবাই অমানুষ। এইরকম একটা ধারণা আমাদের সমাজে ছিল। কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই, হরি নাম সবাই করতে পারে, কৃষ্ণ নাম সবাই গাইতে পারে। তাই তো চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এটা যে মহাপ্রভুর শুধুমাত্র একটা ছড়া তা কিন্তু নয় মাগো, এর ভিত্তিতে শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ আজকে 2024 সালে দাঁড়িয়ে কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু ভেবে দেখুন, আজ থেকে 500 বছর আগে যখন মহাপ্রভুই কথাটি বলছেন, তখন তো সমাজ এতখানি উন্নত ছিল না। সমাজে মানুষে মানুষে এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়া পর্যন্ত ডিঙিয়ে যেত না। কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো। এইরকম একটা সময়ে দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাই দিকে আঙুল তুললো, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তার আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তার তো শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ বলেছেন, বিপ্রাদ বিসর্গ নয়তারবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচন বরিষ্ঠম মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থম প্রাণং পুনাতি সকুলং নত ভূরি মানঃ। ভাগবতে বলছে যে বিপ্রাদ বিসর্গ নয়তারবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠম। ব্রাহ্মণ দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ দুটো থেকে সরে চলে আসে, তাহলে ওই ব্রাহ্মণের থেকেও আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে দেখেনি। সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন নারায়ণের চরণে তুলসী পাতা দেয়নি, পৈতেটাকে আম গাছে ডালে তুলে রেখে দিয়েছে। এমন ব্রাহ্মণ অনেক আছে। তা বলছি থেকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কিন্তু হরিভক্তি পরায়ণ যদি হয় তবেই শ্রেষ্ঠ। কিন্তু যদি কোনো হরিভক্তি না থাকে কোনো ব্রাহ্মণের, পাদারবিন্দ বিমুখাৎ স্বপচং বরিষ্ঠং, তাহলে তার থেকে চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তবে কোন চণ্ডাল? সব চণ্ডাল নয়, কিন্তু যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে সেই চণ্ডাল তো শ্রেষ্ঠ নয়। তবে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? দেখুন ভাগবতে বলছে, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং, মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে।
এইরকম যদি কোনো ব্রাহ্মণ কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তবে ওই হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটি কে বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন, খাতা কলমে সবকিছুই ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শেখালেন? প্রেমেই ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো পতিত জীব, আমাদের মতো কলিহত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছেন সেই গোলকের প্রেম ধন আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃস্বার্থে বিতরণ করেছেন। যেই প্রেম ব্রহ্মা দিনরাত বিষ্ণুর নাম করে পাইনি, চতুর্মুখে বিষ্ণুর নাম করে পাইনি, যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পাইনি, সেই গোলকের অপ্রাকৃত প্রেম ধন চৈতন্য মহাপ্রভু কৃপা করে আমাদের দান করেছেন। তা সেই প্রেমে প্রেমিত হয়ে আমরা সকলেই ডুবেছি, প্রভুর চরণে আমরা শরণ নিতে পেরেছি। এই কীর্তনের যে রসমাধুর্য চৈতন্য মহাপ্রভু কৃপা করে এসেছিলেন বলেই আমরা জানতে পারছি। তাই তাকে বলা হয় সংকীর্তন পিতা আমার গৌরাঙ্গ সুন্দর। তা চলুন আসুন, আজকে যখন সকলেই আমরা সেই রাধা গোবিন্দের শ্রী চরণতলে উপনীত হয়েছি, প্রভুর চরণে যখন আমরা সকলেই সমবেত হয়েছি, আমরা সবাই মিলে আমাদের মনকে প্রভুর চরণে নিবেদন করি, যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়, প্রভুর শ্রী চরণে যেন আমরা ঠাঁই পেতে পারি। আসুন আমরা সবাই মিলে সেই প্রভুর চরণে প্রার্থনা জানাই। কত সুন্দর বলছেন দেখুন। দয়া তব দয়া, তব দয়া দে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। দয়া তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। হে প্রভু, তুমি যদি কৃপা করো তবেই আমি তোমার চরণে ঠাঁই নিতে পারবো। তুমি যদি আমাকে দয়া না করো, তুমি যদি আমাকে কৃপা না করো প্রভু, আমি কি তোমার চরণে শরণ নিতে পারবো? কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতার পাতায় বলেছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগাং তাং ইয়েন মাম উপয়ান্তিতে। গীতার পাতায় ভগবান বলেছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, যারা সতত চিত্তে প্রীতিপূর্বক আমার ভজনা করে, দদামি বুদ্ধি যোগাম, আমি তাদেরকে সেই রূপ বুদ্ধিযোগ প্রদান করি, তাই সে আমার হরিনাম, তাই আমার নাম গুণগান করতে পারে, স্মরণ করতে পারে। তাই তো, নালে তো বলুন, পৃথিবীতে কত কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি লোক আছে, কজন আর কৃষ্ণকে চেনে আর কৃষ্ণ চরণে শরণ নেয়? কতজন ভগবানকে চেনে? শুধু তো কয়েকজন ভারতবাসী কৃষ্ণকে চেনে। তাহলে যারা কৃষ্ণকে চেনে না, কৃষ্ণকে ভজনা করে না, জানবেন যারা হরি ভক্তি পরায়ণ হয় তাদেরকে কিন্তু ভগবান সেইরূপ বুদ্ধিযোগ প্রদান করে, তবেই তারা হতে পারে, তা না হলে হতে পারে না। তাই বলছে, হে প্রভু, তুমি আমাকে সেইরূপ বুদ্ধিযোগ প্রদান করো যেন আমি তোমার শ্রী চরণে ঠাঁই নিতে পারি। তুমি যদি দয়া না করো, তুমি যদি কৃপা না করো প্রভু, আমি তো তোমার চরণে ঠাঁই নিতে পারবো না। তব দয়া দিয়ে হবে মোর জীবন ধুতে, নইলে কি পারবো তোমার চরণ ছুতে। তোমার চরণে আমি ঠাঁই পাবো সেই যোগ্যতা কি আমার আছে?
তোমার চরণে যারা শরণ নিয়েছে, যারা ঠাঁই নিয়েছে, তারা কত ভক্তি ভরে তোমার চরণে প্রণাম করেছে। কিন্তু আমার মনের মধ্যে যে এত কলুষতা, আমার মনের মধ্যে এত ময়লা, কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই ময়লায় আমার মনটাকে ভরে রেখেছে। প্রভু, এই ময়লা তুমি নিজের হাতে দূর করে দাও, তোমার শ্রী চরণে আমাকে ঠাঁই দাও। নইলে কি আর পারব তোমার চরণ ছুতে, দয়া সারা বছর তো আমাকে মনে পড়ে না বাবা, এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার আমার শ্রীপাদে প্রণাম করো না। হরি বল। এই হরিনাম হচ্ছে যখন এই 4-5 দিন 6 দিন কীর্তন হচ্ছে, তখন আমার কাছে আসছো, এসে একদম কীর্তনিয়ারের সাথে এত সুন্দর প্রার্থনা চোখের জলে ধুয়ে মুছে যাচ্ছ কেন? কি দুঃখ তোমার, কি কষ্ট তোমার? বলে প্রভু, আমার কি দুঃখ, আমার কি কষ্ট, এতদিন আমার তোমাকে মনে পড়েনি কেন জানো? আজকে মনে পড়েছে। কেন মনে পড়ছে এবার আমি তোমাকে বলি। কত সুন্দর লিখছে দেখুন, এই গানটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কত সুন্দর তার নিবেদন। বলছে কি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার আমি এতদিন তো সংসারের ময়লার মধ্যে ঘাটছিলাম, সংসারের ময়লাই ছিলাম, তাই আমার মনের মধ্যে এত ময়লা আমি বুঝতেই পারি নাই। হরি বল। কিছু মনে করবেন না মাগো, হয়তো এমন একটা জায়গায় আপনি বাস করেন, সেখানে সবাই ময়লা নোংরা হয়ে থাকে, আপনিও যদি থাকেন আপনার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে আপনি পড়েছেন যেখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন, এবার আপনি যদি ওখানে ময়লা হয়ে দাঁড়ান, তা নিজেকে কেমন ঘিন ঘিন করবে না? ছি 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 ছি, দেখো এখানে সবাই কত নোংরা পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমি কেমন একটা ময়লা জামা কাপড় পরে এলাম, তা নিজেকেই কেমন ঘিন ঘিন করবে। তা আমি যখন ওই সংসারে ময়লায় ঘাটছিলাম, আমার মনের মধ্যে দুঃখই ছিল না, আমি জানতামই না আমার মনের মধ্যে ময়লা। কিন্তু যখন আমি তোমার চরণে এলাম, তোমার কীর্তন আমি শ্রবণ করলাম, জানতে পারলাম ভক্ত কত ভক্তি ভরে তোমার স্মরণ করেছে, তখন আমি বুঝতে পারলাম আমার মনের মধ্যে হিংসা, ছল, জোচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এই ময়লাতে আমার মনটা ভরে রেখেছে। কিন্তু এই মনটা আমি তোমার চরণে দেব কি করে, সেই চিন্তা করে আজকে আমার এই দুঃখ। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, পরাণ আমার তাই পায়ে থুতে, দয়া হবে গো জীবন ধুতে। তাহলে আজকে আমি তোমার কাছে এসে আমি বুঝতে পেরেছি আমার মনের মধ্যে ময়লা, তাই আজকে আমি তোমার চরণে শরণ হলের তারে ব্যাকুল হৃদয়ে কেঁদে মরে। এতদিন আমি বুঝতে পারি নাই, তাই আমি সংসারের ময়লা ঘাটছিলাম প্রভু। কিন্তু একবার যখন সেখান থেকে বেরিয়ে আমি তোমার চরণে ঠাঁই নিয়েছি, আর জানো তুমি আমাকে ওই ময়লা ঘাটতে দিও না। হরি বল। দেখবেন ছোট ছোট বাচ্চা যদি কাদা নিয়ে ঘাটাঘাটি করে, কাদা নিয়ে ধুলো নিয়ে খেলা করে, মা মনে মনে ভাবে কি যে বাচ্চা কাদা নিয়ে খেলা করছে, খুব আনন্দ পাচ্ছে, ঠিক আছে যতক্ষণ খেলছে খেলে নিক। কিন্তু একবার যখন ওই কাদা খেলা হয়ে গেলে মা স্নান টান করিয়ে কোলে তুলে নেবে, আর কি বাচ্চাকে কাদার মধ্যে নামতে দেয় মা? ঠিক তেমনি আমি যখন সংসারের ময়লা ঘাটছিলাম প্রভু, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলে। কিন্তু একবার যখন আমি তোমার
চরণে আসতে পেরেছি প্রভু, আর যেন তুমি আমাকে দূরে সরে দিও না, আমাকে আর তুমি ওই সংসারের ময়লা ঘাটতে দিও না। আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, দিও না গো দিও না ধুলা শুতে, দয়া হবে গো জীবন ধুতে, কি আর পারবো তোমার চরণ ছুতে, विद्याबोधु जीवन आनंदम बुद्धिवर्धन प्रतिपादन सर्वतमा श्रवणं परं विजयते श्री कृष्ण संकीर्तन। আমরা প্রভুর চরণে প্রণাম জানালাম, প্রার্থনা জানালাম, মনের নিবেদন আমরা জানালাম প্রভুর চরণে, যেন আমাদের মনের সকল কালিমা দূর হয়ে যায়, প্রভুর শ্রী চরণে যেন আমরা ঠাঁই পেতে পারি। তাই এই হরিনাম সংকীর্তন শ্রবণ করলে পরে হৃদয়ে ভক্তি উদয় হয়, এই ভক্তি প্রেম উদয় হয় এই নাম সংকীর্তন শ্রবণ করলে পরে। তাই এই হরিনাম মহাপ্রভু দান করলেন প্রতি জীবের ঘরে ঘরে। তাই বলছে দেখো বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো, এই ভুবন
অপরূপ ভাই গোরাচাঁদের লীলা। দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। এটা কিন্তু মহাপ্রভু অবতারের ফলে আরেকটা পরিবর্তন হলো কি না, দেখুন রাজা কিন্তু সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু মহাপ্রভু অবতারের ফলে দেখুন সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে মহাপ্রভুর চরণে শরণ নিয়েছেন। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারিকে পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে তার চরণে শরণ নিয়েছিল। তা এই যে অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে আসা, এটা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শেখালেন। তিনি বললেন কি অহংকারে হবে না। শোনো, তৃণাদপি সুনিচিন, তৃণাদপি, তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও সুনিচিন, ছোট হওয়ার চেষ্টা করো। মায়েরা বলবে ঘাস তো এমনিতেই ছোট, মাগো আমি আবার তার থেকে কি করে ছোট হব? বলে না, আকারে ছোট হবার কথা বলছে না, বিনয়ী হও। আমি বড়, আমার মতো বড় আর কেউ হয় না, আমার মতো ধন সম্পত্তির কারণ নেই। জানো আমি কত পাণ্ডিত্য অর্জন করেছি, আমি MA পাশ করেছি, আমি BA পাশ করেছি, আমি কত তীর্থ ভ্রমণ করেছি, আমি কত গ্রন্থ পাঠ করেছি। এইগুলো করো না, অহংকার করো না, একটু বিনয়ী হও, ঘাসের থেকেও ছোট হওয়ার চেষ্টা করো। আর কি তররীব সহিষ্ণু না, গাছের মতো সহিষ্ণু হও। গাছের দিকে তাকিয়ে দেখো, প্রচন্ড ঝড়ের মধ্যে গাছের ডাল ভেঙে পড়ে যায়, তবু বলে এত কেন ঝড় হচ্ছে। রৌদ্রের মধ্যে পাতা শুকিয়ে পড়ে যাচ্ছে, তবুও বলছে কি যে এত কেন রৌদ্র। ঠান্ডার মধ্যে বলে এত কেন ঠান্ডা। তাই গাছের মতো সহ্য শক্তি করো। আমার কেন গাড়ি নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন ঘর নেই, আমার কেন জায়গা জমি নেই, এগুলো করো না, সহ্য করতে শেখো। আর অমানি না মান দে না, যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো, কীর্তন করো। দেখবে এই 4টি কাজ যদি জীবনে করতে পারো, জানবে তোমার মতো সুখী আর কেউ নেই। এই 4টি কাজ মাত্র। কি না, তৃণাদপি সুনিচিন, ঘাসের থেকে একটু ছোট হওয়ার চেষ্টা করো, একটু মাথাটা নত করো। আর কি তররীব সহিষ্ণু না, গাছের মতো সহিষ্ণু হও। অমানি না মান দে না, শুধুমাত্র নিজের সম্মানের কথাই সবসময় ভেবো না, অপরের সম্মানের কথাও ভাবো। আর হরিনাম করো, কীর্তন করো। এই 4টি কাজ যদি করতে পারো, জানবে তোমার মতো সুখী আর কেউ নেই। তাই অহংকারের মঞ্চ থেকে নেমে আসা, এটা মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন। তাই দেখো আরো কি হলো পরিবর্তন। ও মাইরা, এটা তোমাদের জন্য বলছি, মন দিয়ে শোনো। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, করুণার কথা এক মুখে কহিবারে নারী গো। এই দেখো সংকীর্তন ওই মাঝে নাচে কুলের বহারি গো, কহিবারে নারী। দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। মহাপ্রভু অবতারের ফলে এটা বাংলায় হলো। বাংলার বুকে যারা মহিলা, যারা মায়েরা, তারাও কিন্তু এই হরিনামে 2টি বাহু তুলে নৃত্য করেছিল। তা না হলে মধ্যযুগের প্রত্যেকটা ধর্মেই কিন্তু মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা ছিল, তাই না? ছিল কিনা বলুন? শুধুমাত্র আমাদের হিন্দু ধর্ম বলে নয়, সমস্ত ধর্মে, মধ্যযুগের প্রত্যেকটা ধর্মে। এই যে ধরুন
ইসলাম ধর্মে যদি কোনো মুসলমান নামাজ পড়ে, তার সামনে দিয়ে যদি কোনো মহিলা পেরিয়ে যায়, তাহলে কিন্তু তার নামাজ ক্যান্সেল হয়ে যায়। যদি পুরুষ পেরিয়ে যায় তাহলে কিন্তু ক্যান্সেল হবে না, যদি কোনো মহিলা পেরিয়ে যায় তাহলে ক্যান্সেল হয়ে যায়। আমাদের ধর্মেও দেখুন, এই যে ভট্টাচার্য, মুখার্জি, চক্রবর্তী, ব্যানার্জি যেই আসুক না কেন, সবাই কিন্তু শালগ্রাম শিলায় তুলসী পাতা দিতে পারে। কিন্তু যিনি ব্রাহ্মণের স্ত্রী, তিনিও তো কোনো ব্রাহ্মণেরই কন্যা, কিন্তু তিনি শালগ্রাম শিলায় তুলসী পাতা দিতে পারবেন না। তিনি তুলসী চয়ন করে রাখতে পারবেন, কিন্তু নিজের হাতে দিতে পারবেন না। এই যে মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা মধ্যযুগের প্রত্যেকটা ধর্মে তৈরি হয়েছিল, সেটা চৈতন্য মহাপ্রভুর এই ভাব আন্দোলনের মধ্যে দিয়ে দূরে চলে গেল। তাই তো দেখুন, নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর মা জাহ্নবা দেবী শত শত ভক্তদের দীক্ষা দিয়েছেন। দীক্ষা দিয়ে দিয়ে তারা এই আন্দোলনকে অনেক বড় আকার দান করেছিলেন। মহাপ্রভু বললেন যে না, হরি নামে নারী পুরুষ জাতি ধর্ম কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নাম করলেই কলিযুগের মানুষ উদ্ধার পেয়ে যাবে। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তে বে গতির অন্যথা। কলিযুগে হরি নাম করলেই তোমরা উদ্ধার পেয়ে যাবে। তাই মহাপ্রভু বললেন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, যায় বলি হারি, তার তরঙ্গ ভারী, যাই বলে হরি, ওটা তরঙ্গ ভারী। যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী, যায় বলি হরি, তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু বল বলে রে, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামে যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা। ডুবলো নদের নারী পুরুষ যাদের বিচার নাই, বন্যা দেখি মানুষ শুকনাতে তলা। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। ও মাইরা, ও পিছন দিকে মাইরা, আমার দিকে তাকাও, গল্প করো না, এই দিকে তাকাও। বন্যা দেখেছো? বন্যা দেখেছো? হয় এদিকে বন্যা হয়? হয় না? না, যাও ভালো বাবা। কিন্তু দেখেছো, আমিও বন্যা দেখেছি, কারণ আমার ইলামবাজারে বাড়ি, একদম অজয় নদীর পারে। ইলামবাজারটা পেরোলেই তো নদী, তাই আমি যেহেতু নদীর ধারে থাকি, আমিও ছোটবেলায় দু একবার বন্যা দেখেছি। তা বন্যা আমিও দেখেছি, তোমরাও দেখেছো। কিন্তু এমন কি কোথাও বন্যা দেখেছো যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। এমন বন্যা যদি দেখতে হয় তাহলে যেতে হবে ওই নবদ্বীপে। যাবেন মায়াপুরে, যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে। কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় কোথায় থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরি নামে এমন ভাবে নৃত্য করছে। বুঝতে পারবেন যে জল নাই অথচ এই প্রেমের বন্যায় একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে কিছুদিন আগে এই জুলাই মাসে, মানে 2023 সালের জুলাই মাসে আমিও গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকেই ইউটিউবের মাধ্যমে দেখেছেন।
তা সেখানে আমি কীর্তন পরিবেশন করেছি। ইংল্যান্ডে 4টা শহরে কীর্তন করেছি। স্কটল্যান্ডের ইডেনবরা বলে একটা জায়গা, মানে বড় শহর, 4টি বড় বড় শহরে, ম্যানচেস্টার, বার্মিংহাম আর পোর্টসমাউথ, এই 4টি শহরে আমি কীর্তন পরিবেশন করেছি। 40 দিন ছিলাম ইউকেতে। হ্যাঁ, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে, গুরুদেবদের আশীর্বাদ মাথায় নিয়ে গেছিলাম। সেখানে কীর্তন পরিবেশন করাটা সৌভাগ্য বলবো না, গর্বের বিষয়, তাই না? গর্ব আমার হচ্ছিল, কারণ যারা আমাদের দেশকে 200 বছর রাজত্ব করেছে, যারা আমাদের দেশে 200 বছর রাজত্ব করেছে, তাদের দেশে গিয়ে এই মহাপ্রভুর দেওয়া হরিনাম প্রচার করা, এটা বড় অহংকার হচ্ছিল। হ্যাঁ, তা দেখে অবাক হয়ে গেলাম। মাগো, চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন একেবারে সত্য হয়ে উঠেছে। মানে বাংলাদেশে যারা বাঙালি সেখানে রয়েছে, তারাই কীর্তনের ব্যবস্থা করেছিল। এবার বাঙালি যারা রয়েছে, ভারতীয় যারা রয়েছে, তারা তো গাইছে, হরিনাম বলছে, কিন্তু ওই দেশের কত মানুষ মাগো, কত সাদা মানুষ, হ্যাঁ, ধুতি পরেছে, একটা চাদর গলায় দিয়ে, তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, খোল করতাল সঙ্গে নিয়ে, 2টি বাহু তুলে এমন পাগলের মতো কীর্তন করছে, বুঝতে পারবেন একেবারে প্রেমের বন্যায় হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। তা দেখে অবাক হয়ে গেলাম যে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা সব কিছু ছেড়ে দিয়ে হা গৌর কিছু চাই না বলে, হা নিতাই কিছু চাই না বলে, খোল করতাল সঙ্গে নিয়ে হরিনাম করছে। মহাপ্রভুর দেওয়া হরিনামকে তারা গ্রহণ করেছে। কিন্তু আমাদের এখানে কিছু কিছু জায়গায় গিয়ে বড় কষ্ট হয় মাগো, যে মহাপ্রভুর সেই পথ কি আমরা অবলম্বন করতে পেরেছি এখনো পর্যন্ত? কিন্তু এত কীর্তন চারিদিকে হচ্ছে, মানুষ অনেক ধর্মের পথে এসেছে, আসলে পরেও যদি কোনো ভক্ত তিলক সেবা করে, গলায় তুলসীর মালা নিয়ে, নামের ঝোলা হাতে নিয়ে পথের মধ্যে যায়, লোকে দেখে তাকে ঠাট্টা করে, হাসাহাসি করে, এখনো কিন্তু রয়েছে। কিন্তু মহাপ্রভুর দেওয়া এই নাম যদি কেউ আশ্রয় করে, তিনি তো হাসির পাত্র কখনোই নয়। তাই চৈতন্য মহাপ্রভুর এই নামে সবাই ডুবলো, নামে প্রেমে সবাই ডুবে গেল। তাই দেখুন এই কত সুন্দর এই গানের মধ্যে বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের নারী পুরুষ জাতির বিচার নাই। দেখো হরিদাস হরিবল বলে রে, হরিদাস সে কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল, হরিনামের বন্যা গেল প্রেমানন্দে, জল নাই অথচ মানুষ ডুবছে। এইরকম বন্যায় মায়েরা ডুবতে চাও? ডুবতে চাও? সত্যি বলছো তো? সবাই ডুববে? তাহলে একটা কাজ করতে হবে, ঠান্ডায় কষ্ট হবে কিন্তু, তাই ঠান্ডার মধ্যে এটা খুব কষ্ট হবে। একটু চাদর থেকে হাতগুলো বের করো, এবার 2টি হাত তোলো সবাই মিলে, বাহ, সবাই তোলো, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবাই তুলেছে। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখিয়ে দাঁড় করিয়ে দেবো। যার হাত নাই, যার হাত নেই তার তোলা দরকার নেই। মহাপ্রভু যাতে 2টি বাহু দিয়েছেন, এবার করো তালি, বাহ। এইবার প্রেমের বন্যায় সবাই আমরা ডুবে যাব। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, রতন সন্তোষ তাই বলে, একবার হরি বলে বলে
গানটি যিনি রচনা করেছেন আমার গুরুজি শ্রদ্ধেয় কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। আপনাদের গ্রামে তো অনেকবার কীর্তন করেছেন। তার পিতা ছিলেন স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়। তিনি এই গানটি রচনা করেছেন। তার চরণে প্রণাম জানাই, তার আত্মা যেন শান্তি পায়, প্রভুর চরণে প্রার্থনা। এত সুন্দর গানটি তিনি রচনা করেছেন। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, তার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। সেই ছোটবেলায় 5 বছর বয়স থেকে বাবা কোলে করে নিয়ে যেত। তারপরে সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন, কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। তার পিতা এই গানটি রচনা করেছেন। আর এনার শ্বশুর মশাই ছিলেন, হ্যাঁ আপনারা তো সবাই চেনেন, আপনাদের এখানে অনেকবার এসেছেন, আর নতুন করে আর পরিচয় দিচ্ছি না। তা ওনার শ্বশুর মশাই ছিলেন, এই গানটি রচনা করেছেন। যদি হরিনাম করতে পারো, যদি হরিবল বলে একবার ডুবতে পারো, তাহলেই রত্ন পাবে। তাহলে হরিনাম করে ডুবলেই রত্ন পাবে? বলেন না, রত্ন যদি পেতে চাও তাহলে কিন্তু ডুবার মতো ডুবতে হবে। তা না হলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো, হরিবল বলে রে ডুবার মতো, ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি নামের বন্যায় মহাপ্রভু সবাইকে ডুবালেন। এই নামের বন্যায় সবাই ডুবলো, নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই নামে ডুবে গেল। ততক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম। এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। আপনাদের এই যে অনুষ্ঠান, বহু বছরের এই অনুষ্ঠান একইভাবে চলছে। কীর্তন বাংলার বিভিন্ন যে সংস্কৃতি, শুধুমাত্র তো কীর্তন নয়, বাংলার অনেক গানই রয়েছে, তা সেই সব রকমের সংমিশ্রণে যে আপনাদের অনুষ্ঠান, আমি তো আমাকে পাঠিয়েছিল আপনাদের প্রোগ্রাম, তারপরে এখানেও এসে জানলাম যে প্রত্যেক দিন ধরেই কীর্তন হবে, কীর্তনের পরে বাউল, তারপরে যাত্রা। এই তিনটেই তো আমাদের বাংলার সংস্কৃতি সাহিত্যের একটা বড় অঙ্গ জুড়ে রয়েছে। বৈষ্ণব পদাবলী যেমন একটা বিরাট অঙ্গ জুড়ে রয়েছে, ঠিক তেমনি লোকসঙ্গীত যেটা বাউল গান, সেটাও কিন্তু আমাদের একটা বহু প্রাচীন সংস্কৃতি। কারণ আধ্যাত্মিকতার একদম গভীরে প্রবেশ না করলে পরে বাউল আস্বাদন করা যায় না। আর তারপরে তো যাত্রা গানও রয়েছে, যেটা আমাদের বাংলা একেবারে পল্লী সমাজের একেবারে নিজস্ব জিনিস, যেটা আপনাদের এখানে আস্বাদন হচ্ছে, বড় ভালো লাগছে। এই অনুষ্ঠান প্রভুর কৃপায় আপনাদের যুগ যুগ ধরে চলতে থাকুক, বছর বছর ধরে চলতে থাকুক, এই প্রার্থনা করি। কীর্তনই আসবে আর যাবে, কীর্তন এই হরিনাম যেন এইভাবে চলতে থাকে। আপনারা সবাই সহযোগিতা এইভাবে করছেন, পরবর্তীকালেও এইভাবে সহযোগিতা করবেন, যাতে আমাদের এই দাদারা ভাইরা এই অনুষ্ঠানকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চলুন আজকে আমরা যে লীলা আস্বাদন করব, ভক্তদের ইচ্ছা যে কৃষ্ণ সুদামার কথা আস্বাদন হবে। তা চলুন আমরা আজকে, আপনাদের তো এখানে কৃষ্ণলীলা সবসময় আস্বাদন হয়, তাই একটু কৃষ্ণলীলাও শুনবো, ভক্তলীলাও শুনবো। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকে লীলায় আমরা দর্শন করব। সেই কৃষ্ণ সুদামার কথা আজ আমরা আস্বাদন করব। আজ আমাদের ভজনের বিষয় হলো কৃষ্ণ সুদামা। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। কি মায়েরা, সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে তো? যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। যাবে না কেন? যাবে, তাহলে উলুধ্বনি কেন দিলে? ওইটাই তো, মনটা তো ঘরে পড়ে আছে। সব কি সব রান্না করলো কি জানি, কখন যাব, এই তো সবে গৌরচন্দ্রিকা শেষ হলো, এই সব নানান রকম চিন্তা ভাবনা। তা সেই সব বাদ দিন, একটু মনটা কীর্তনের আসরে নিয়ে আসো। এবার যারা যারা মন, কারণ মন নিয়ে যেতে হবে, দেহ নিয়ে তো যাওয়ার উপায় নেই, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। তা চলুন আজকে আমরা মন নিয়ে বৃন্দাবনে যাব। বৃন্দাবনেই তো আছি। মহাজন বলেছেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। আজ তো এখানেই মধুর বৃন্দাবন, কিন্তু মনটাকে আমাদের এই বৃন্দাবনে একটু আনতে হবে।
তা যারা যারা মন নিয়ে বৃন্দাবনে যাবেন এইবার তারা জোর করে উলুধ্বনি দিন। বাহ, আর বাবারা দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। চলো আজকে আমরা মন নিয়ে বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে রাখা ভালো। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হলেন আমাদের বাঙালির ভগবান, আর এখন যার কাছে যাচ্ছি তিনি হলেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো। রে মন মনবা, মীরার একটা খুব সুন্দর ভজন আস্বাদন করতে করতে যাই। अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में, और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में, और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो 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 रे निताई কোথায় যাব? চলো রে মন, अब चलो रे मन, गंगा यमुना तीरे चलो। पवित्र है गंगा यमुना निर्मल पानी, उनमें नहाने से क्या होता है? शीतल हुआ तो शरीर। चल मन गंगा यमुना দেখো ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে আছেন, বনসি বজাवत নাচত কাन्हा, বনসি বজাवत নাচত কাन्हा। যেই ভগবান এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, তার সঙ্গে কে আছে? সঙ্গে রয়েছে দাদা বলরাম। সঙ্গ লিয়ে বলবীর চল মন গঙ্গা যমুনা
দাদা বলরামকে সঙ্গে নিয়ে। তাকে দেখতে কেমন গো? তাকে দেখতে তার মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়। দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে। ভাগবতী কি বলছে? বৈজয়ন্তী মালা, গলায় রয়েছে বৈজয়ন্তী মালা, আর করণে দুলছে কুণ্ডল। মীরাবাই বর্ণনা দিচ্ছেন কত সুন্দর। उनके मोर मुकुट और पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे, उनके मोर मुकुट और पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे। আর তার কর্ণে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল, একেবারে ঝলমল ঝলমল করছে। তাই বলছে কুণ্ডল কুণ্ডল ঝলকত হীর চলমল গঙ্গা শুনতে শুনতে বৃন্দাবনে চলে এলাম। এত সুন্দর ভজনটিকে লিখেছেন মীরাবাই। আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিলেন, সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি। মেরা কে প্রভু গিরিধর নগর,
सरोवर बंसी बट में केसी घाट में जय राधे 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 श्री राधे 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 जय राधे राधे जय राधे 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 वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंदों की अबन अबन गुरु महाराज की हरिनाम संकीर्तन की कांदरा श्री पाठ की गेंदा श्री पाठ की নিতাই গৌর হরি বল। আজকে আমরা বৃন্দাবনে এলাম, মন নিয়ে আমরা বৃন্দাবনে এলাম, কিন্তু আমাদের মনটাকে একটু বৃন্দাবনে আমরা নিয়ে এসেছি, কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। হ্যাঁ, মনের আমাদের এমন ক্ষমতা আছে। আমি যখন ইংরেজি অনার্স পড়েছিলাম, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। অনার্স যখন করেছিলাম, আপনাদের আশীর্বাদে মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে কীর্তন পরিবেশন করছি। সেই সঙ্গে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি অনার্স করে এমএ করেছি ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে, তারপরে বিএড করেছি। বর্তমানে আপনাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা এমএ করছি। আপনারা আশীর্বাদ করবেন যেন এই হরিনামের সঙ্গে সঙ্গে কীর্তনও চালিয়ে যেতে পারি। আপনাদের এই যে কিন্নাহার অনেকেই হয়তো চেনেন অরুণ বাবু, হ্যাঁ, অরুণ রায় মাস্টারমশাই। হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে আমি অনার্সের সময় টিউশন পড়তে আসতাম। ওই যে আসতে পেরিয়ে আসছি আর মনে পড়ছে, সবাইকে দেখাচ্ছি যে পরপর 3 বছর এসেছে। আমি ইলামবাজার থেকে আসতাম কিন্নাহারে টিউশন পড়তে। তা যাই হোক, আপনাদের আশীর্বাদে বড় কষ্ট করে, কারণে কীর্তনের সঙ্গে পড়াশোনা একই সাথে খুব কষ্ট করেই করেছি। রাত জেগে প্রোগ্রাম করে আবার পরীক্ষা দিয়েছি, এইভাবেই চলছে। আপনারা আশীর্বাদ করুন যেন এইভাবে কীর্তনের সঙ্গে এই পড়াশোনাও চালিয়ে যেতে পারি। তা আমি যখন অনার্স পড়েছিলাম, উনি এই সেই স্যারই পড়িয়েছিলেন আমাদের। প্যারাডাইস লস্ট বলে একটা এপিক ছিল, মহাকাব্য। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। আমরা মনকে নিয়ে বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব সেই কৃষ্ণ সুদামার কথা। এই সুদামা কৃষ্ণের সখা, সুদাম সখা, তাকে আদর করে সুদামা বলে ডাকতো। হ্যাঁ, সুদামা বলে ডাকতো। এই সুদাম সখা আর সুদামা বিপ্র, পৌরাণিক মত আর গোস্বামীগণের মতের একটু পার্থক্য আছে। পৌরাণিক মতে যিনি সুদাম সখা তিনিই পরবর্তীকালে সুদামা বিপ্র, কিন্তু গোস্বামীগণের মতে সুদাম সখা আর সুদামা বিপ্র দুজন কিন্তু আলাদা মানুষ। তা আমাদের লীলা আস্বাদনের সুবিধার জন্য আমরা পৌরাণিক মতকেই ধরে নিচ্ছি। আমরা ধরেই নেব যে যিনি সুদাম সখা তিনিই পরবর্তীকালে সুদামা বিপ্র। তা শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, এই যে শ্রীরাম সুদাম, এই সুদামকেই সুদামা বলে ডাকতো। তাই সুদামার বাবার নাম হচ্ছে মটুক মহারাজ আর মায়ের নাম হলো রচনা। এই মটুক মহারাজ আর রচনা দেবী সুদামার পিতামাতা। রচনা দেবী প্রত্যেকদিন সকালবেলায় সুদামাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আর সাজিয়ে দিতে দিতে বলে, ওরে সুদামা, তুই তো যাবি আমার গোপালের সঙ্গে গোচারণে খেলা খেলতে, তা তুই যেমন আমার ছেলে, কৃষ্ণও যে তেমনি আমার ছেলেরই মতো। তাই এমন কোনো খেলা খেলিস না বাবা যাতে আমার কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা হয়। সুন্দর করে প্রত্যেক দিন সাজিয়ে দেয়, আজকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর সখাদেরকে সঙ্গে নিয়ে প্রাণ গোবিন্দ আমার গোচারণে এসেছেন। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম আদি 24 জন সখা নিয়ে প্রাণ গোবিন্দ আমার খেলা করছেন। তোরা সবাই আমার সাথে খেলবি তো? তাহলে কৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে সবাই খেলা করছে। আজ আমরা রাম কানাই সনে খেলব রে,
উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। আজকে আপনাদের এই কান্দ্রার শ্রী শ্রী জ্ঞানদাস শ্রীপাঠে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে ভগবান একদিকে, আজকে ভক্ত ভগবান আমরা দুজনকেই কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জন্মের সৌভাগ্য। যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। আপনাদের কাছে আসতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ আমি আপনাদের কাছাকাছি থাকলে কি হবে, আমার সম্প্রদায়ের সব অনেক দূরের দূরে, তাই যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে একটু আপনাদের একটু অপেক্ষা করতে হলো। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। আপনাদের এখানে আসতে পেরে সত্যিই নিজেকে বড় ধন্য বলে মনে হচ্ছে। আপনারা এই জ্ঞানদাসের শ্রীপাঠ, এবং শুধুমাত্র তো জ্ঞানদাসের শ্রীপাঠ নয়, এই যে শশী শেখরের পাঠ রয়েছে, আরও কত পাঠ রয়েছে, তাই একটা গ্রামের মধ্যে এতগুলো শ্রীপাঠ, তা সেইখানে আপনারা বসবাস করছেন। আপনারা তো কীর্তনের পদাবলী সেই ছোটবেলা থেকে শ্রবণ করছেন, কীর্তনিয়ারা না জানে, আপনারা তার থেকে অনেক বেশি জানেন। তাই আপনাদের কাছে আমি কি গাইব আমি জানি না, যেটুকু পারি আমি আস্বাদন করার চেষ্টা করব। বড় ভালো লাগছে, আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে হরিনাম সংকীর্তনের রস পান করতে পারি সারা জীবন। প্রভু যেন কৃপা করেন, এইভাবে নাম সংকীর্তন যেন গাইতে পারি। বড় অবতার ভাই, বড় অবতার, ময়নাপতিদের বিলায়ল, গোড়ায় আমার প্রেমের ভান্ডার। পতিতে এই রাগটির নাম হচ্ছে বাবা
পটদ্বীপ, দ্বীপ্রহরকালীন রাগ। যদিও এখন দেখে দ্বীপ্রহর মনে হচ্ছে না, প্রভাতই মনে হচ্ছে, কিন্তু সময়টা অনেকটাই হয়ে গেছে। তাই এই সময়েরই রাগ পটদ্বীপ। তা সেই রাগের মধ্যেই আমাদের গৌরচন্দ্রিকা আমরা আরম্ভ করছি। পটদ্বীপ রাগের মধ্যে আলাপ হচ্ছে। এই রাগের খুব বিখ্যাত একটা গান আপনারা সবাই জানেন, গানটা বললে আপনারা বুঝতে পারবেন। খুব সুন্দর, আগে হয়তো মায়েরা বাবারা অনেকেই শুনেছেন। ত্রিবেণী তীর্থ থেকে গাহিল পটদ্বীপ রাগ। নিসা গামা পামা গামা পানি ধাপা মাপা গামা পা গামা গরে সা নিসা গরে সা নিসা গরে সা নিসা গামা পা গামা পানি গামা পা সা নিসা গরে সা নি পানি সা গরে সা নি পানি সা রে সা নি ধাপা মাপা গামা পা গামা গরে সা নিসা গরে সা সা পতি তেরে বিনা পামা গরে সা গামা পানি সা পানি সাগরে সনি ধনি সনি ধবা মগরে সনি সাগরে স পমা পানি ধবা সনি সাগরে সনি ধবা মনি নি ধবা মগরে সনি সরে সনি সবতি তেরে নি সাগরে স নি সাগরে স নি সাগরে স নি সাগরে স নি নি ধবা মানি ধবা সনি ধবা মগরে সনি সরে সনি সবতি তেরে
प्रेमेर आनंद लीलामय विग्रहाय हेमाभद्रच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो भजहु रे मन श्रीनंदनंदन अभयचरण वृंद भजहु रे मन श्रीनंद नंदन अभयचरण जहुरे मन
যৌবন পুত্র পরিজন এ থেকে আছে পর পেতে রে এ থেকে আছে পর পেতে রে কামল দন জল জীবন টল ওই কামলা দল জল জীবন
গো